ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তাদের মালগুলো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে স্বর্ণ বানাবে, তামা বানাবে, মালগুলোরে তামা বানায়া স্বর্ণ বানায়া জাহান্নামের আগুনের মধ্যে সেগুলোকে পোড়ানো হবে। একেবারে যখন লাল টকটকে হবে জাহান্নামের আগুনের মধ্যে, এরপর আল্লাহ তাআলা বলে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ তাআলা ওই গলিত স্বর্ণ, ওই আংরা লাল টকটকে আগুনে যেটা একেবারে পুড়ে গেছে ওটা কপালের মধ্যে সেক দিবে, আল্লাহ পাজরে সেক দিবে, পিঠের মধ্যে সেক দিবে, আর বলবে ফাজুকু বিমা কুনতুম তাকনিজুন। এই যে মালের আমানত রক্ষা করো নাই, আল্লাহর বিধান মানো নাই, অতএব এই জন্য আজকে তোমরা আজকের এই আযাব আস্বাদন করো। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কানা আমিন। এই জন্য মালও আপনার আমার কাছে আমানত। কে দিয়েছেন? আল্লাহ। সন্তানও আমানত, সন্তানও কি বলেন? আমানত। সন্তান আপনার কাছে আমানত। আপনি বাবা হইয়া সন্তানরে শিখাইলেন, আগদুম বাগদুম শিখাইলেন, ঘোড়ার ডিম শিখাইলেন, কোরআন শিখাইলেন না, আল্লাহ চিনাইলেন না, রসুল চিনাইলেন না, টাকা চিনাইলেন, দুনিয়ার নেতা চিনাইলেন, নেত্রী চিনাইলেন, কিন্তু আল্লাহ চিনাইলেন না। আপনি বাবা হইয়া সন্তানের আমানত নষ্ট করলেন। কথা কয় না? এই বেটা এই তো শিল্পপতি মানুষ, চিন্তা করে আল্লাহকে পরিচয় করাইলে পয়সা পাবে, ফুলুস পাবে, কিন্তু আসমানের মালিকের সাথে পরিচয় করায় না। যদি বাবা হইয়া সন্তানরে বলতো বাবা চলো মসজিদে যাই, দেখবেন এলাকার কেউ দাওয়াত দিছে, হ্যাঁ বিয়ের দাওয়াত, সপরিবারের দাওয়াত, আপনারা বেজার হয়েন না, কিন্তু অনেক সময় যদি ছেলে একটা 12 বছরের বা 15 বছরের স্কুলে পড়ে, বাবা চল, হ্যাঁ দাওয়াত দিছে, দাওয়াত খাইতে যাম, পোলা কয় বাবা আমার ভালো লাগে না, তুমি যাও, আমি যাবো না। বাবাই দেখবেন ওরে রাইখা যাবে না, বাবাই চিন্তা করে একা খাইলেও 2000 দেওয়া লাগবো, শক্তিতে খাইলেও কি 2000 দেওয়া লাগবো। কয় বাবা তাড়াতাড়ি চল, যাইতে হইব ওখানে। রাগ করে বাবায়, না গেলে কি করে? রাগ করে, ক্ষতি হয়ে যাবে না খাইলে, ক্ষতি তো হবে না, কিন্তু ছেলে যদি যাইতে না চায় বাবা কি করে? রাগ করে। পোলা এটা বলত, পোলা ভালো মন্দ খাবি যায়, টাকা তো আমার দিতেই হবে, তুই যাবি না কে? আব্বা গোসল করি না, কয়টা আমি দেরি করি তোর লেগা 10 মিনিট, তুই গোসল কর। গোসল করায়া পোলারে সাজায়া গোছায়া তারপরে হাত বেরা কই নিয়ে যায়, দাওয়াত খাইতে নিয়ে যায়। কিন্তু এমন কোনো বাবা পাইলাম না যে নামাজের টাইম, বাবারে আজান হয়ে গেছে চল মসজিদে যাই। দুনিয়াটা বুঝলো যে এক পেট খাইতে পারবো এটা বুঝলো, কিন্তু জাহান্নাত বুঝলো না, জাহান্নাম বুঝলো না। কোন বাবা যদি বলতো বাবা যা মসজিদে চল, কয় আব্বা গোসল করি না, কয় ঠিক আছে আমি দেরি করি, তুই গোসল কর। গোসল করায় ছেলের হাতটা ধরে যদি বাবা মসজিদের মধ্যে নিয়ে আসতো, ছেলের পাশে দাঁড় করাইয়া দিত, বাপ বেটা দুইজন যদি একসাথে সেজদার মধ্যে পড়ে যাইতো, আরশের মালিক রাজি হয়ে যাইতো, পুরো পরিবারটারে জান্নাতে বানায়া দিত। কথা ঠিক না বেঠিক? জোরে কর। আপনি বাবা সন্তানের আমানত আদায় করছেন? হক আদায় করছেন? করেন নাই। চেয়ারম্যানের কাছে তার ইউনিয়নের সব মানুষগুলো আমানত, এমপির কাছে তার আসনের সব মানুষগুলো আমানত, বাবার কাছে তার সন্তানগুলো আমানত, স্বামীর কাছে তার স্ত্রী আমানত, স্কুলের মাস্টারের কাছে তার ছাত্রগুলো আমানত, তার ছাত্রীগুলো আমানত, কোম্পানির মালিকের কাছে তার কর্মচারীগুলো আমানত। একজন মালিক যদি বলতো এই কর্মচারীর আজান হয়ে গেছে, 10 মিনিটের জন্য কাজ বন্ধ, তাড়াতাড়ি নামাজে দাঁড়ায় যাও, আমার ফ্যাক্টরির মধ্যে যে যেখানে আসো সেখানেই নামাজের মধ্যে দাঁড়ায় যাও, মালিকের কদমে সেজদায় লুটে পড়ো, কসম আল্লাহর, যেই ফ্যাক্টরির মধ্যে সকল কর্মীরা নামাজ পড়ে ওই ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড দূরের কথা কোনোদিন বেবরকতি আসবে না, আল্লাহ বরকত দিয়া ভরে দিবে। কথা ঠিক কিনা? আমানত রক্ষা করে কেউ? কথা বলেন, করে? আপনি আমি করি? করি না। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আমানত রক্ষা করে না, এই জন্য আল্লাহ তাআলা সফল মুমিনের গুণ বলতে গিয়ে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ওই মুমিন সফল, ওই ঈমানদার সফল যেই মুমিন, যেই ঈমানদার আমানত রক্ষা করে, অঙ্গীকার পুরা করে।
আমানত রক্ষাই করে না মানুষ। এই আমানত খেয়ানত করার কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এটা মুনাফিকের আলামত। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হলো তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলে মিথ্যা কথা বলে, আছে না নাই? খালি মিথ্যা কথা কয়, কথায় কথায় খালি কি কয়? মিথ্যা কথা কয়। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন কাউরে ওয়াদা দেয় ওয়াদার খেলাফি করে, ওয়াদা খেলাফ করে। ওয়াইজা তুমিনা খান, আর যখন তার কাছে কেউ আমানত রাখে আমানতের খেয়ানত করে। রক্ষক ভক্ষক হয়ে যায়, অন্যের মাল নিজের মাল মনে করে। এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আগে আগে আমানতকে মানুষ গনিমত মনে করে খায়া ফেলে। এর কাছে রাখছে, মনে করছে আমার হয়ে গেছে। আমার বাজান বেজার হয়েন না। অথচ পৃথিবীর জমিনে সবচাইতে বেশি বড় আমানতদার ছিলেন আপনার আমার নবী। আপনার আমার নবী শুধু স্বাভাবিক অবস্থায় আমানত রক্ষা করছে তা না, জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানও আমার নবী আমানতের খেয়ানত করে নাই। যুদ্ধের ময়দানও আমার নবী আমানতের খেয়ানত করে নাই। খায়বারের যুদ্ধ তার প্রমাণ। খায়বারের যুদ্ধের সময় ইহুদিদের বিরুদ্ধে লড়াই হচ্ছিল, ইহুদিদের সাথে লড়াই। ওই ইহুদি শত্রুদের একজন গোলাম, নাম তার আসওয়াদ, বকরি চড়াইতেছে। এই আসওয়াদ আমার নবীর কাছে আসছে, অনেক লম্বা ইতিহাস। নবীর সাথে কথা হয়েছে। এক পর্যায়ে আসওয়াদ বলে, আপনার মিশন কি? বলে, আমার মিশন হলো এই মানুষগুলোকে, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানায়া দেওয়া, পথহারা মানুষকে সঠিক পথের দিশা দেওয়া। সুবহানাল্লাহ। আসওয়াদ আমার নবীর কথায়, নবীর চেহারা দেখা কালিমা পড়ে মুসলমান। অথচ আসওয়াদ কিন্তু ইহুদিদের গোলাম, ইহুদির ছাগল বকরি ভাড়া নিয়ে মাঠে আসছে। আসওয়াদ ডাক দিয়া বলে, হুজুর আমি তো কালিমা পড়লাম, আমার কাজ কি? কয়, এখন তো নামাজেরও টাইম না যে তোমার নামাজ পড়তে বলবো। এখন সকাল 10টায় কি নামাজের টাইম নাকি? এখন রোজারও টাইম না, জাকাত দেওয়ারও টাইম না। তুমি তো গরিব মানুষ, রাখাল মানুষ, তোমার তো মালও নাই। তোমার জন্য একটাই রাস্তা খোলা, সেটা হলো জিহাদের ময়দানে। যুদ্ধ চলতেছে, খায়বরের যুদ্ধ চলতেছে। তুমি যদি চাও মুসলমানদের পক্ষ হয়ে কাফেরদের সাথে লড়াই করবা। কয়, হুজুর লাভ কি হবে? কয়, এই লড়াইতে যদি তুমি বিজয় হও তাতেও জান্নাতি, তুমি যদি শহীদ হয়ে যাও, মরে যাও, আল্লাহ বিনা হিসাবে জান্নাতি করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়, হুজুর তাইলে আমি এখনই জিহাদের ময়দানে যাব। নবী আমার ডাক দিয়া বললেন, ও আসওয়াদ, জিহাদে যাইবা, তবে তোমার কাছে কিন্তু তোমার মালিকের এই ছাগল বকরি ভেড়াগুলো তোমার হাতে কি আমানত। তুমি তো মালিকের ছাগল চড়াইতে আসছো, যদিও তোমার মালিক ইহুদি। যাদের সাথে লড়াই হয় তাদের ছাগল, আমরা হলে কইতাম শত্রুদের ছাগল লই আয় জবাই করে খাই। কথা কয় না কে? কইতাম নাই কথা? নবী ডাক দিয়া বললেন, ও আসওয়াদ, জলদি যাও, আমানত খেয়ানত করা যাবে না। মালিকের মাল মালিকরে বুঝায়া দাও, তার বাড়ির দিকে তাড়ায়া দাও, তার আঙ্গিনার দিকে হাঁকায়া দাও। ছাগল বকরি বেড়াগুলো যেন মালিকের কাছে চলে যায়। তোমার কাছে এগুলো আমানত, একটা আমানত খেয়ানত করা যাবে না। কিন্তু আমার নবী চাইলে আমানতগুলোর খেয়ানত করতে পারতেন কি পারতেন না? শত্রুর মাল, নবীজি বললেন তার মাল তার হাতে কি করো, পৌঁছায় দাও, তারপরে তুমি আসো। হযরতে আসওয়াদ এরপরে আসলেন, তরবারি নিয়ে জিহাদের ময়দানে গেলেন। আল্লাহ তাআলার কি কুদরতের কারিশমা, ওই যুদ্ধের ময়দানে আসওয়াদ শহীদ হয়ে যায়। শহীদদের লাশগুলো যখন একত্রিত করা হলো, এই লাশটা কেউ চেনে না। নবী তো আর কালিমা পড়াইছে, অন্যান্য সাহাবীরা চিনে না, মাত্র নগদ কালিমা পড়ছে। নবীজির কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, এই লাশটা কার? নবীজি কাছে গিয়া দেখে এটাই তো আসওয়াদের লাশ। নবীজি চোখের পানি ফালায়া দিলেন, ডাক দিয়া বলে, সাহাবীরা, এটা আমার সাহাবী হযরত আসওয়াদের লাশ। এই সাহাবীর আমলনামায় রোজার সওয়াব নাই, হজের সওয়াব নাই, কালিমা পড়া রোজাও রাখতে পারে নাই,
নামাজও পড়তে পারে নাই, হজও করতে পারে নাই, যাকাতও দিতে পারে নাই, দান খয়রাতও করতে পারে নাই, তার আমলনামা আছে শুধু জিহাদের সওয়াব। জিহাদ করছে, শহীদ হয়ে গেছে। আমার সাহাবীর হালাত জানো না? আমার সাহাবীর রুহুটা নেওয়ার জন্য আরশে আজিম থেকে, যে আসমান থেকে ফেরেশতারা দলে দলে প্রতিযোগিতা করে আসতেছিল, কার আগে কে তার রুহুটা নিয়ে খোদার ইল্লিয়িনের ভিতরে, জান্নাতের ভিতরে চলে যাবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিলে সে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন। তাইলে যুদ্ধের ময়দানও আমার নবী আমানতের খেয়ানত করে নাই। জাহিলি যুগে আমার নবী নবী হওয়ার আগে, হিজরতের আগে মক্কার কাফেরেরা, মক্কার বেদিনেরা, মক্কার মানুষ তার সম্পদগুলো গচ্ছিত রাখতো আমার নবীর কাছে আমানত। আমার নবীরে তার আল্লাহ আমিন উপাধি দিচ্ছে। কত বড় আমানত ধরছেন আমার নবী। কাফেররা পর্যন্ত তাদের সম্পদ আমার নবীর কাছে। আমরা যেমন ব্যাংকে রাখি নিরাপত্তার জন্য, তারা নবীর এরকম ব্যাংকের মতো মনে করতো যে এইখানে টাকা পয়সা দিলে এক পয়সা এদিক সেদিক আমার নবীর কাছে তারা আমানত রাখতো। হিজরতের সময় দয়ার নবী, মায়ার নবী কাফেররা মারার জন্য দারুণ নদওয়ায় মশওয়ারা হয়ে গেল, মুহাম্মদকে গর্দান উড়ায় দিবে, মেরে ফেলবে। কাফেরেরা নবীর বাড়িটারে, ঘরটারে ঘেরাও করে ফেললো। আমার নবীর কাছে তখনও কাফেরদের অনেক টাকা পয়সা আমানত। নবীজি ইচ্ছা করলে আল্লাহর হুকুম হয়ে গেল, নবী আপনি আর মক্কায় থাইকেন না, আপনি হিজরত করে মদিনায় যান। নবী চাইলে ওই টাকা পয়সা নিয়ে ভাগতে পারতো, কথা কয় না, পারতো না? যে ওরা আমারে মারতে চায়, ওদের টাকা পয়সা আমি মেরে দিব, ওদের টাকা পয়সা নিয়ে আমি ভাগবো। কিন্তু দো জাহানের নবী বিপদের মুহূর্তে জানের ভয়ে, শত্রুর আশঙ্কা যে কোনো সময় আমারে মেরে ফেলতে পারে, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী ওই সময় আলীরে ডাকেন, আলীরে কই গেলা, জলদি আসো, আমার বিছনায় শুয়ে পড়ো। এই যে দেখো আমার কাছে অমুকের অমুকের আমানত রাখা, তুমি এই নামগুলো দেখে দেখে তাদের আমানতগুলো ফিরাইয়া দিও। ফিরাইয়া দেওয়ার পরে আমানত যখন তোমার ফিরাইয়া দেওয়া হবে, তারপরে তুমি মদিনায় আসবা, চলে যাব। কিন্তু পাওনাদারের পাওনাগুলো তুমি আমার পক্ষ থেকে আদায় করে দিবা। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এই বিপদের সময় যখন মাইরা ফালাবে, ঘেরাও করছে, বলেন এই সময় কেউ আমানত আর আমানতের খেয়াল রাখে? হ্যাঁ, কত বড় আমানতদার ছিলেন আমার নবী। এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরা বলা যায়, হযরতে খলিফাতুল মুসলিমিন ওমরের জমানা, অর্ধ জাহানের খলিফা হযরতে ওমর, ওমরের জমানায় দুই ব্যক্তি একজনের ধইরা নিয়ে আসছে হযরত ওমরের কাছে, আমিরুল মুমিনিনের কাছে। আমিরুল মুমিনিন, এই লোকটা আমার বাবারে খুন করছে। দুই ছেলে বাপের খুনিরে কি করছে, ধইরা নিয়ে আসছে। কার দরবারে? ওমরের দরবারে। আপনারা জানেন আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, নির্দেশের বেলায় সবচেয়ে কঠোর কে? হযরতে ওমর। আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর,
সবচাইতে দয়ালু মানুষ ছিলেন হযরতে আবু বকর। কিন্তু বিচার নিয়ে গেছে কার কাছে? ওমরের কাছে। শাসন চলতেছে কার? ওমরের। যায়া কয়, হুজুর এই লোকটায় আমার বাপরে খুন করছে, আপনি বিচার করেন। শরীয়তের বিচার চাই, আপনার কাছে বিচার দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, এই খুনি, এ যা বলছে, এরা দুইজনে যা বলছে ঠিক না ব্যাঠিক? কয়, হুজুর ঠিক বলছে। তার মানে খুনি নিজেও খুনের কথা কি করলো? স্বীকার করলো। কয় তাইলে শরীয়তের আদালত হলো খুনের বিনিময়ে খুন, তোমাকে এখন খুন করা হবে, কেসাস। তোমাকেও কি করা হবে? হত্যা করা হবে। এবার ওই আগন্তুক ব্যক্তি, খুনি ব্যক্তি ডাক দিয়া বললেন, তিনিও মুসলমান, তিনি ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমারে আপনি কেসাস নিবেন, আমারে মেরে ফেলবেন, আমারে গর্দান উড়াবেন, তাতে আমার আফসোস নাই, আমিরুল মুমিনিন। কারণ খুনি হইয়া আমি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই না। আমিও চাই আমার অন্যায়ের বিচার জমিনে হয়ে যাক। আমি এই অন্যায়ের দায় জমিন থেকে সারায়া তারপরে কবরে যাইতে চাই। কিন্তু আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার একটা আবদার। কয় কি আবদার? কয় আমিরুল মুমিনিন, আমার বাড়ি বহুদূর। আমিরুল মুমিনিন, আমার একটা ছোট ভাই আছে। আমার বাবা মরার আগে আমার কাছে আমার ছোট ভাইয়ের কিছু স্বর্ণ আমার কাছে আমানত রেখে গেছে। আমার ভাইটা এখনো ছোট। আমার বাবাই বলছে, এটা তোর কাছে আমানত রাখলাম, এই স্বর্ণটা তোর ছোট ভাইটারে দিবি। আমিরুল মুমিনিন, ওই আমানতটা আমি এক জায়গায় মাটির মধ্যে পুঁতে রেখেছি আমার এলাকায়। কোন জায়গায় রাখছি আমি সারা পৃথিবীর কেউ জানে না, দুনিয়ার কেউ দেখে নাই। একজন দেখছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ ছাড়া কেউ দেখে নাই। আমি ওই আমানত মাটির নিচে এক জায়গায় কি রাখছি? পুঁতা রাখছি। স্বর্ণটাকে এক জায়গায় গচ্ছিত রাখছি। আমিরুল মুমিনিন, আপনি যদি আমারে ফাঁসি দিয়া দেন, আপনি যদি আমারে হত্যা করে ফেলেন, কেসাস নিয়ে নেন, তাতে কিছু হবে না, কিন্তু আমার ভাইয়ের আমানত নষ্ট হয়ে যাবে। ওই আমানত সম্পর্কে আমি ছাড়া আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আমিরুল মুমিনিন, আপনি আমারে শুধু যাওয়ার আসার জন্য 3টা দিন সময় লাগবে, আমারে জামিন দেন, 3 দিনের জামিন দিয়ে দেন। 3 দিন পরে আমার রায় কার্যকর করেন। আমি শুধুমাত্র যাইতে আর আসতে আমার মনে হয় 3 দিন সময় লেগে যাবে। আমি শুধু যাব আর ওই আমানতটা ওখান থেকে উঠাই আমার ভাইয়ের কাছে পৌঁছায় দিয়ে আসবো। কারণ আমি যদি কিয়ামতের ময়দানে আমার ভাইয়ের আমানত নষ্ট করে যদি আমি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায়া যাই, আর আমার ওই ভাইটা যদি আল্লাহর আদালতে আমার মামলা দিয়ে দেয়, আমি তো তখন জাহান্নাম ছাড়া গতি থাকবে না। আমিরুল মুমিনিন, আপনি আমাকে দয়া করে মায়া করে 3 দিনের অগ্রিম জামিন দিয়ে দেন। 3 দিন পরে আমার রায়টা কার্যকর করবেন। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। চেনে না শুনে না জামিন চায়। কয় তোমাকে জামিন দিতে পারি, তোমারে তো চিনি না, অপরিচিত মানুষ, তুমি একজনরে জামিনদার বানায়া যেতে হবে। তোমার পক্ষ থেকে একজনরে জিম্মাদার বানায়া যাইবা, যে তুমি না আসলে যেন রায়টা তার বিরুদ্ধে কার্যকর হয়। অপরিচিত মানুষের জিম্মাদারি কেউ নেয়? কথা কয় না, কেউ নেয়? কেউ নেয় না। কেউ, আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করছে, কেউ কি তার জিম্মাদারি নিবা কিনা? তার জামিন কেউ হইবা কিনা? তার কাফিল কেউ হইবা কিনা? কেউ দাঁড়ায় না। তখন ওই ব্যক্তিটা, ওই খুনি ব্যক্তি মুসলমান, সে দাঁড়ায় ডাক দেয়া কয়, ভাই রে, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবীর প্রতি ঈমান এনেছি, আমি কালিমা পড়েছি, আমি কালিমাওয়ালা মুসলমান, আমি ওয়াদা খেলাপ করি না, আমানত কখনো খেয়ানাত করি না। যদি তোমাদের মাঝে কেউ আমার পক্ষ থেকে জিম্মাদারি নাও, কাফিল হয়ে যাও, আমার জামিন হয়ে যাও, আমি ওয়াদা দিলাম ঠিক টাইমে আমি এসে যাব। আমি আমার রায় আমি নিজে মাথা পেতে মেনে নিব, তোমাকে বিপদে ফেলাবো না। যদি বিপদের সময় পারো তোমার ভাইয়ের একটু উপকার করো। কে পারবা আমার একটু উপকার করবা? আমি আমার ভাইয়ের আমানতটা যেন আমার ভাইয়ের হাতে পৌঁছায়া দিতে পারি। দেখছেন আমানতের কত গুরুত্ব। তখন ওই মজলিসের ভিতরে নবীর এক সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ জোরে কর সবাই। আবু যর গিফারি দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো, আরে ওমর ডাক দেয়া, ইয়া আমিরুল মুমিনিন,
ওগো খলিফাতুল মুসলিমিন, আমি তার জামিন হয়ে গেলাম, তার পক্ষ থেকে কাফিল হয়ে গেলাম। সে আসা পর্যন্ত আগামী শুক্রবার জুমার পরে রায় কার্যকর করবেন, এতক্ষণ পর্যন্ত আমি জামিন হয়ে গেলাম, আমি জামিনদার হয়ে গেলাম, জিম্মাদার হয়ে গেলাম। আপনি তারে সুযোগ দেন, সে আমানতটা তার ভাইয়ের হাতে পৌঁছায়া দিয়ে আসুক। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। হযরত আবু যর গেফারি তার জিম্মাদারি নিলেন। ওই দিক দিয়া ব্যক্তিটা সফর করে দৌড়ায়া গিয়া ভাইয়ের আমানত পৌঁছায়া দিয়ে আসছে। পৌঁছায়া দিয়া যেদিন রায় কার্যকর করার কথা 3 দিন হয়ে গেছে, জুমার পরে রায় কার্যকর করার কথা, জুমা চলে গেছে, 3টা বাজে গেছে, 3:30 বাজে গেছে, আসরের নামাজের কাছাকাছি এসে গেছে। সবাই ভাবছে আরে খুনি কি কোনোদিন আবার ফেরত আসে নাকি, সবার মধ্যে তো ভয় আছে আসবে না। আবু যর কোথায়? আবু যরের ডাক দাও। আবু যর তো জামিনদার হয়ে গেছে, কাফিল হয়ে গেছে। আবু যরের এখন মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। যার বাবা মারা গেছে তারা বাদী উপস্থিত হয়ে গেছে যে আমিরুল মুমিনিন আপনি আমার বাবার রায় কার্যকর করে। আবু যর গেফারিকে ডাকা হলো। আবু যর গেফারি রাজি হয়ে গেলেন, হ্যাঁ আমার ওই ভাই যদি না আসে আমারে মৃত্যুদণ্ড দিয়ে দেন, কোনো আপত্তি নাই। রেডি হয়ে গেছে জল্লাদ, রেডি, ফাঁসির কাষ্ঠ রেডি হয়ে গেছে। হঠাৎ কইরা ঘোড়ার হ্যানহানানির আওয়াজ পায়, কে যেন ডাক দিয়া বলে, এই দূর থেকে ঘোড়ার হ্যানহানানির আওয়াজ পাওয়া যায়, একটু দেরি করো, আবু যররে ফাঁসির কাষ্ঠে ঝুলায়ও না। হঠাৎ তাকায় দেখে মরুভূমির ভিতর দিয়া খুব দ্রুত বেগে স্পিডে ঘোড়া দৌড়ায়া ওই আসামি হাজির হয়ে গেছে। আয়েশা কয়, আমিরুল মুমিনিন, আমি আমার ভাইয়ের আমানত ভাইয়ের কাছে পৌঁছায়া দিছি। রাস্তায় একটু আসতে দেরি হয়ে গেছে, রাস্তার তো সমতল ভূমি না, উঁচা নিচা রাস্তা, যেই সময় আসার কথা ওই সময় আমি আসতে পারি না, একটু লেট হয়ে গেছে। আমিরুল মুমিনিন আপনি আমারে এখন মৃত্যুদণ্ড কার্যকর করে দেন। যখন আত্মসমর্পণ করেছে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আমিরুল মুমিনিন জল্লাদকে আদেশ করে, এ জল্লাদ, মৃত্যুদণ্ড কার্যকর করে দাও। জল্লাদ রেডি হয়ে যায়। এবার ওই যে বাবা মারা গেছে সন্তানেরা বাদী, তারা দুইজন ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন আমার এই ইমানদার ভাইটাকে আপনি মৃত্যুদণ্ড দিয়েন না, আর নামায়া দেন। সে একজন সত্যবাদী মানুষ, যতটা ওয়াদা করেছে ওয়াদা পুরা করেছে এবং মৃত্যুর কথা নিজের জবানে স্বীকার করেছে। আমিরুল মুমিনিন আমরা দুই ভাই আমার বাবার খুনিকে আমরা ক্ষমা করে দিলাম, তার আমানতদারি দেইখা তারা ক্ষমা করে দিলাম। আমার বিশ্বাস আমার আল্লাহ তারা ক্ষমা করে দিবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কিভাবে সাহাবায়ে কেরাম আমানত রক্ষা করেছে। আর ওই আমানত আপনার আমার কাছে আজকে অবহেলিত। আমরা আমানতের খেয়ানত করি। কথায় কথারও আমানত আছে না নাই? কথার আমানত, সত্য কথা বলা। যে মিথ্যা কথা বলল সে জবানের আমানতের কি করলো? খেয়ানত করলো। কানের আমানত, কান দিয়ে হক কথা শোনা, কোরআন তেলাওয়াত শোনা। যে মিথ্যা কথা শুনলো, গীবত শুনলো, সে কানের আমানতের খেয়ানত করলো। চোখের আমানত, চোখ দিয়া ভালো জিনিস দেখা, হক জিনিস দেখা, কোরআন দেখা। ওই চোখ দিয়া যারা ছায়া ছবি দেখলো, নাটক দেখলো, সিনেমা দেখলো, বেগানা নারীর দিকে তাকায় রইলো, তারা চোখের আমানতের কি করলো? খেয়ানত করলো। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের ময়দান আল্লাহ এই কানকে জিজ্ঞাসা করবে, কেন বানাইছিলাম আর কি করছস? চোখরে জিজ্ঞাসা করবে, কি দেখতে বানাইছিলাম? সারাদিন কি দেখছস? টিকটক। সারাদিন দেখছস তারে কি? আল্লাহ ফুয়াদ, অন্তরকে জিজ্ঞাসা করবে, অন্তর কার মহব্বত জায়গা দেওয়ার জন্য বানাইছিলাম আর কারে অন্তরে জায়গা দিলি? আমি আল্লাহর মহব্বত জায়গা দেস নাই, নামাজের মহব্বত জায়গা দেস নাই, কোরআনের মহব্বত জায়গা দেস নাই, আখিরাতের ভয় তোর দিলের মধ্যে ছিল না, আল্লাহর মহব্বত ছিল না, কোরআনের আজমত ছিল না, আজানের আজমত ছিল না, নামাজের আজমত ছিল না, আলেমের মহব্বত ছিল না, হাদিসের মহব্বত ছিল না, আরে ওয়াজের মহব্বত ছিল না, তোর দিলের ভিতরে ছিল নারীর মহব্বত আর সম্পদের মহব্বত। আল্লাহ তাআলা ওই অন্তরের মধ্যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জাহান্নামের আগুন বের করে দিবে। নারুল্লাহিল মুকাদা তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। এই কলিজা থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জাহান্নামের আগুন বের করে দিবে। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কর আমিন। তাহলে বলছিলাম আমানত কয় প্রকার? 3 প্রকার।
এক নম্বরে আল্লাহর আমানত, 2 নম্বরে রসুলের আমানত, 3 নম্বরে পরস্পরের আমানত। আপনার বিবি আপনার কাছে আমানত, আপনার সন্তান আপনার কাছে আমানত, আপনার অধীনস্থর আপনার কাছে আমানত, চেয়ারম্যানের কাছে এলাকার জনগণ তার কাছে আমানত, এমপির কাছে তার এরিয়ার লোকজন আমানত, আরে মালিকের কাছে শ্রমিকরা আমানত, বড় ভাইয়ের কাছে ছোট ভাই আমানত। যদি আমানতের খেয়ানত করো কিয়ামতের ময়দান আসামি হয়ে দাঁড়াইতে হবে। কথা ঠিক কিনা? 2 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, কয় যারা আমানত রক্ষা করে, অঙ্গীকার পুরা করে। এখন তো আমাদের বেশিরভাগ মানুষ মিথ্যা অঙ্গীকার দেয়, মিথ্যা প্রতিশ্রুতি, ঠিক না বেঠিক? এই কর্ম, হ্যান কর্ম, ত্যান কর্ম, কোরআন সুন্নাহ বিরোধী আইন করবো না, এটা করবো না, সেটা করবো না, বাস ক্ষমতা পাইলে আর কোনো খবর আছে না নাই? এরা বড় ওয়াদার খেলাফকারী। এই সমস্ত ওয়াদা তো রাজনৈতিক ওয়াদা। বেজার হইতেছেন আপনারা? এটা কিসের আলামত? মুনাফিকের আলামত। ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা দিলে কি করে? খেলাফ করে। ওয়া ইজা তুমিনা খান, যখন আমানত রাখা হয় তখন সাথে সাথে কি করে? খেয়ানত করে। ওয়াদা দিয়া ওয়াদা পুরা করে না, ওয়াদা পুরা করে না। অথচ আমার বাবা এই ওয়াদা দিতেন আমার পয়গাম্বর, আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবী ওয়াদা দিয়েছিলেন। তখন নবী হয় নাই, নবী তখন নবুয়ত পায় নাই। নবীর একজন সাহাবী, তার নাম হলো আমার বাবা হযরতে আব্দুল্লাহ ইবনে আবি সামহা। এই সাহাবী তখনও মুসলমান হয় নাই, পরবর্তী তিনি কালিমা পড়া মুসলমান হয়েছে। এই সাহাবী নবীর সাথে একবার একটা লেনদেন করছে, আর কি মুআমালা করেছে। এই লেনদেনের সময় বলছে, মোহাম্মদ আসরের নামাজের পরে অমুক গাছের নিচে অমুক জায়গায় এসে ওখানে তোমার সাথে লেনদেন আমি সম্পন্ন করব। তো নবীজি বলছে ঠিক আছে। গেছে, যাওয়ার পরে আরে আমি তো বাড়িতে একটা জিনিস রাইখাছি, আপনি একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। আপনার নবী বলছে ঠিক আছে, আপনি আসা পর্যন্ত আমি এখানে কি করব? অপেক্ষা করব। নবী এই ওয়াদা দিয়েছে, আপনি আসা পর্যন্ত আমি এখানে কি করব? অপেক্ষা করব। ওই লোকটা বাড়িতে গেছে, যে কোনো ছলে বলে বা যে কোনো কারণে ভুলে গেছে। অনেক সময় হয় না, আরে বাবাই তো এটা চাইছিল, ভুলে গেছে। বাড়িতে গিয়ে ভুলে গেছে। গেছে তো সারা দিনের মধ্যে মনে পড়ে নাই, রাত গেছে, দিন গেছে, একদিন নয় 24 ঘন্টা নয়, 2 দিন নয় 3 দিন পার হয়ে গেছে। কয়দিন? 3 দিন। আবু দাউদের মধ্যে ঘটনা আসছে, আবু দাউদ শরীফের মধ্যে আসছে হাদিসটি, কোনো বানাওয়াটি গল্প না রে বাবা। 3 দিন হয়ে গেছে, রসুলের সাথে ওয়াদা হয়েছে। হঠাৎ তার মনে পড়ছে, আরে আমি না মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাথে ওয়াদা করছিলাম ওখানে যাবো। তাড়াতাড়ি করে আইসা দেখে ঠিক আমার নবী ওই জায়গার মধ্যে বসে রয়েছে। আর একটু জোরে করেন আল্লাহু আকবার। ওয়াদা পুরা করতে আমার নবী কয়দিন বসে রয়েছে? 3 দিন। আমার নবী ওয়াদা খেলাপ করে নাই। সব নবীরা ওয়াদা পুরা করতেন, কোন নবী ওয়াদার খেলাপি করে নাই। আদম সফিউল্লাহ করে নাই, ইব্রাহিম খলিলুল্লাহ করে নাই, ইসমাইল জবিহুল্লাহ করে নাই, মুসা কালিমুল্লাহ করে নাই, ঈসা রূহুল্লাহ করে নাই। আলেম ওলামারাও দেখবেন আমার ওয়াদার খেলাপ করতে চায় না। যারা ওয়াদার খেলাপ করে এদের মধ্যে নেফাকি আছে, মুনাফিকের আলামত আছে। এই মানুষগুলো সোজাসুজি ডাইরেক্ট জান্নাতে যাইতে পারবে না। এটা তো আমরা সহজ মনে করি, কবিরা গুনাহ। ওয়াদার বরখেলাপ করা কি কবিরা গুনাহ। অথচ আমরা দৈনন্দিন আল্লাহরে ওয়াদা দেই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই চাই, সাহায্য চাই কার? আল্লাহর। অথচ মাজারে গিয়া সিজদায় আছে না নাই? আল্লাহরে কয় আল্লাহ তোমারই ইবাদত করি, কিন্তু কই আল্লাহর গোলামি না কইরা নেতার গোলামি করে। ঠিক বললাম না বেঠিক বললাম? আছে না কিছু মানুষ পীরের গোলামি করে। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কোন আমিন। আর ভণ্ড যারা আছে এরা তো খালি দেখবেন ছলে বলে কলে কৌশলে মুরিদ বানানোর কিছু ভণ্ড পীর যারা, তারা মুরিদ বানানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে। কিন্তু হক্কানি যারা আহলে হক, এই যে হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি যারা পীর সাহেব বাহাদুরপুর আসবেন, ওনারা হক্কানি পীর। এখানে শিরক বেদাত ভণ্ডামি চলে না, এখানে দেখবেন আল্লাহ এবং রসুলের তরিকা অনুযায়ী তারা চলে। কথা ঠিক না বেঠিক? চলে। এক ভণ্ড মুরিদদেরকে নিয়ে একটা আড্ডাখানা বানাইছে। পরে এক মুরিদ, যেমন পীর তেমন তার কি মুরিদ। মুরিদ একদিন দেখায় কয়, হুজুর
পিসাব কেবলা আমি তো একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখছস রে? কত? আমি দেখি হুজুর আপনার 2 আঙ্গুল দিয়া দুধ বের হইতেছে, দুধ। বেটা চিনলি না তো আমি কেমন পীর? আমি পীর মানুষ, আমার আঙ্গুল দিয়ে তো দুধই বের হইব। দুধ ভালো জিনিস না? আমি পীর মানুষ, আমার আঙ্গুল দিয়ে তো কি বের হবে? দুধই তো বের হয়, ভালো জিনিস বের হবে, পবিত্র জিনিস। হুজুর স্বপ্ন তো শেষ হয় নাই। আর কি দেখছস? আমি দেখি যে আমার আঙ্গুল দিয়া মুদ বের হইতেছে, মুদ, প্রস্রাব। মুরিদের আঙ্গুল দিয়া প্রস্রাব বের হয়, আর পীরের আঙ্গুল দিয়া কি বের হয়? দুধ। কয় বেটা বুঝলি না, আমি পীর না, আমার আঙ্গুল দিয়ে দুধই বের হয়। তুই বেটা মুরিদ, বিড়ি খাস, উল্টা পাল্টা করস, কথা শোনস না, আমারে হাদিয়া তো বাদাস না, কইছি গরু নিয়ে আইতে আইসো, একটা ছাগল নিয়ে, তোর আঙ্গুল দিয়া তো মুতেই বের হইব। কয় হুজুর স্বপ্ন তো এখানে শেষ হয় না, আরেকটু দেখছি। কয় কি দেখছো স্যার? কয় হুজুর আমি স্বপ্নে দেখতেছি আমি ওই আপনার আঙ্গুল দিয়ে দুধ পড়তেছে, আর ওই আঙ্গুল চুষা চুষা আমি খাইতেছি, আর কি আপনার আঙ্গুল চুষা খাইতেছি, আর আপনাকে দেখি আমার আঙ্গুল চষতেছেন। কয় দূর হ শয়তান, দূর হ খবিস। তার মানে পীরের এক ডোজ কি খাওয়াইয়া দিছে? পীরের কি খাওয়াইছে? তো ওই রকমের ভণ্ডদেরকে তো মুতেই খাওয়ানো দরকার, কথা ঠিক না? বেরিক জোরে কর। হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরিরা, পীর দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরিরা, আহলে হক উলামায়ে কেরাম, কথা ঠিক না? বেরিক জোরে কর। আমার বাবা, এই জন্য আপনার হাতে পায়ে ধরে বলি, ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করবেন না। কোন নবী ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করে নাই। আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দেয়, সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ তাআলা বলে, ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আল্লাহ তাআলা বলে, এই নবী আমার, এই কোরআনের মধ্যে আমার পয়গম্বর হযরতে ইসমাঈলের আলোচনা করেন। আমার নবীকে ইসমাঈল আলাইহিস সালামের আলোচনা করতে বলেন কে? আল্লাহ। আল্লাহ নির্দেশ দিছে নবীদের আলোচনা শোনা, আলোচনা করা, এটাও ইবাদত, আল্লাহর নির্দেশ। আল্লাহ কোরআন অন্যত্র বললেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ ইদ্রিসের ব্যাপারে বলে, ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আল্লাহ তাআলা বলে, এই কিতাবের মধ্যে আমার পয়গম্বর হযরত ইসমাঈলের আলোচনা করেন। ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বয়ান করে দিয়েছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল পয়গম্বরের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, হে আমার প্রিয় নবী, ইব্রাহিম খলিলুল্লাহ সন্তান ইসমাঈলের আলোচনা করেন। যে ইসমাঈলের বংশ থেকেই তো আপনার জন্ম। আমার নবী কিন্তু ইসমাঈলের বংশ থেকে আসছে। সুবহানাল্লাহ, যেরকম সবাই এই ইসমাঈলের প্রশংসা আল্লাহ তাআলা করে। আমার নবীর পূর্বপুরুষ যারা, তারা হলো ইসমাঈলের বংশধর। সুবহানাল্লাহ, যেরকম সবাই। এই ইসমাঈল আলাইহিস সালাম আসছে মা হাজেরার ঘর থেকে, আর ইসহাক আলাইহিস সালাম আসছে মা সাহেরার ঘর থেকে। মা দুইজন, বাবা কিন্তু বাবাকে ইব্রাহিম। এই জন্য সব নবীদের পিতা হলেন হযরত ইব্রাহিম। ইব্রাহিম নবীকে বলা হয় আবুল আম্বিয়া। এই জন্য আমার নবী কয়, আল আম্বিয়া ও আকুল আল্লাহ। নবীরা আল্লাতি ভাই, মানে সৎ ভাই। মা যদি 3 জন থাকে আর বাপ 1 জন হয়, আর পরস্পরে কি ভাই হয়? শতালো ভাই কন না আপনারা? এটা আরবিতে কয় আল্লাতি ভাই। এই জন্য নবী কয়, আমরা নবীরা সৎ ভাই, আল্লাতি ভাই। সুবহানাল্লাহ, যেরকম সবাই। কারণ মা 2 জন, বাপ 1 জন। তো এই ইসমাঈলের আলোচনা করতে বলতেছে আল্লাহ তাআলা। কেন? ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ। হে নবী আমার ইসমাঈল কেমন আপনি জানেন না? আমার ইসমাঈলকে আপনি দেখেন নাই? নবী গো, ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি। হযরত ইসমাঈল ওয়াদা বাস্তবায়ন করতেন, ওয়াদা পুরা করতেন। আমার ইসমাঈল কখন জীবনে ওয়াদা খেলাফ করে নাই? জোরে কান্না, আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীর ইবনে কাসিরের মধ্যে আরেকটা আয়াত আনছে, ইসমাঈল নবী যে ওয়াদা খেলাফ করে নাই তার একটা দলিল দিছে। ইসমাঈল পয়গম্বর, ইব্রাহিম খলিলুল্লাহ যখন আল্লাহর পক্ষ থেকে আদিষ্টিত হলেন সন্তানকে জবাই করার ব্যাপারে, ইব্রাহিম নবী প্রিয় সন্তান ইসমাঈল ডাক দিয়া বললেন, ক্বালা ইয়া আবাতি
ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখতেছি আমি যে তোমারে জবাই করতেছি। বাবা ইসমাইল, তোমার মতামত কি? তুমি বলো। ফানজুর মাযা তারা, তোমার রায় কি, তোমার সিদ্ধান্ত কি? দেখেন ছেলে কি বলে তখন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা গো, আপনাকে যেই ব্যাপারে আদেশ করা হয়েছে, আপনি যেই ব্যাপারে আদিষ্টিত হয়েছেন আব্বা জান, আপনি আপনার আদেশ পুরা করেন। অবশ্যই অবশ্যই আমি আল্লাহর উপরে ভরসা রেখে বলি আব্বা, আমি এই ওয়াদা পুরা করব, আমি সবর করব, আমি ওয়াদা দিলাম ওয়াদা খেলাপ করব না। আমাকে ধৈর্যশীল পাবেন আব্বা, আমি ধৈর্য ধারণ করব। আপনি যদি আমাকে জবাই করেন, আমি সন্তান হয়ে কোনোদিন আপনার মতের বাহিরে চলব না। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। आदम के लिए फखर ये अली नसबी है, मक्की मदनी हाशमी मुत्तलिबी है, पाकीज़ा तरश अर्श समा जन्नत फिरदौस, आराम गाहे खाके रसूल अरबी है, आए ज़ाहिर बैते नबवी याद रहे ये, बेकायदा जंबे से लग़्बे अदबी है, आहिस्ता कदम नीचे नेगा पुश्ते सदा हो, आहिस्ता कदम नीचे नेगा पुश्ते सदा हो, खाबीदा इहा रूह रसूल अरबी है, बुझ जाए तेरे सीटू से आए अबर करम आग, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है, आए बहर करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। जोरे जोरे कौन सुबहानाल्लाह। बाबा আমি ওয়াদার খেলাফ করব না, আমি ওয়াদা পুরা করব। বলেন তো ইসমাইল ওয়াদা পুরা করছে কি করে নাই? ছুরির নিচে শুয়ে পড়ছে। আর আপনারা যদি বলে আসেন ফজরের নামাজে আসেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, জোহরের সময় ডাকা হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কামিয়াবের দিকে। তুমি কও না আমার দোকানের মধ্যে কামিয়াবি, দোকানটা শেষ করে লই। তুমি কও না আমার ক্ষেতের মধ্যে কামিয়াবি, আমার চাকরির মধ্যে কামিয়াবি। আল্লাহ কয় না, নামাজে কামিয়াবি, নামাজে আয়। আর তুমি ঘাড় মটকায় খেতে পড়ে থাকো, দোকানে পড়ে থাকো, নেতার পেছনে পড়ে থাকো। তাহলে বলো তুমি কি আল্লাহর ওয়াদা পুরা করলা না খেলাফ করলা? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তুমি তো মানলা না, ওয়াদা পুরা করলা না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এই ইসমাইল কানা সাদিকাল ওয়াদ, তিনি ওয়াদা পুরা করতেন। শুধু ওয়াদা পুরা করছেন তাফসিরে তবারির ভিতরে লেখে, কুরতুবির ভিতরে ঘটনা আনে। হযরত ইসমাইল আলাইহিস সালাম উনিও একদিন একজনের সাথে চুক্তিবদ্ধ হবেন, তার সাথে কথা হয়েছে চুক্তিটা সম্পন্ন করবে অমুক জায়গায় এই টাইমের মধ্যে। ইসমাইল পয়গম্বর ওই জায়গার মধ্যে গেলেন, কিন্তু ওই লোকটা হয়তো বা ভুলে গেছে, আসে নাই, একদিন এক রাত হয়ে গেছে। এরপরে ইসমাইল নবী ওই জায়গা ছাড়ে না। কেউ কেউ বলে 3 দিন পর্যন্ত অপেক্ষা করছে, কেউ বলে 1 সপ্তাহ, কেউ বলে 1 মাস। এমনও বর্ণনা পাওয়া যায়। তাফসীর ইবনে কাসিরটাও খুলে দেখেন, মারিফুল কোরআনটাও খুলে দেখেন, ইসমাইল পয়গম্বর ওই জায়গার মধ্যে কেউ কেউ বলে, কোন বর্ণনা আছে 1 বছর পর্যন্ত অপেক্ষা করেছে। জিবরাইল আইসা কয়, হুজুর এখানে আপনি অপেক্ষা করেন না, ও আপনার সাথে ধোঁকাবাজি করেছে। কোন বর্ণনা আছে এটা শয়তান আপনারে কষ্ট দেওয়ার জন্য এই ওয়াদা দিস, আপনি এখানে বসে থাকেন না। ওয়াকানা সাদিকাল ওয়াদি, কানা সাদিকাল ওয়াদি, তিনি ওয়াদা পুরা করতেন। ওয়াকানা রাসূলান নাবিয়্যা, তিনি ছিলেন একজন রাসূল এবং একজন নবী। আল্লাহ তাআলা তার ব্যাপারে বলে, ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ। ইসমাইলের গুণ বয়ান করে আল্লাহ, ইসমাইল কেমন পয়গম্বর। ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ, ইসমাইল পয়গম্বর পরিবারের সদস্যদেরকে নামাজের অর্ডার করতেন, যাকাত দিতে বলতেন। আর আমরা পরিবারে বলি খবরদার খবরদার, সন্তানদের দুনিয়া চিনাইলাম, সব চিনাইলাম, টাকা চিনাইলাম, নেতা চিনাইলাম, দুনিয়া বাজার চিনাইলাম, হাট্টিমা টিম শিখাইলাম, আগডুম বাগডুম গোড়াডুম সাজে শিখাইলাম, কোরআন শিখাইলাম না, আল্লাহ চিনাইলাম না, রসুল চিনাইলাম না। কথা ঠিক না ব্যাঠিক জোরে ক। এই যে লোকমানে হাকিম
তিনি যে একজন গোলাম, অথচ তার নামে আল্লাহ কেন কোরআনে সূরা নাজিল করলেন বলেন? সন্তানরে উপদেশ দিছে, হক আদায় করছে, সন্তানের আমানত রক্ষা করছে, ছেলেরে গার্জিয়ান হিসাবে যেটা দরকার করণীয় আল্লাহ চিনানো, আল্লাহ চিনাইছে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। খবরদার ও প্রিয় বৎস, শিরক করো না, আল্লাহর সাথে কাউরে অংশীদার করো না। শিরক বড় গুনাহ, বড় জুলুম। আল্লাহর তাওহীদে বিশ্বাসী হও, এক আল্লাহকে সিজদা করো। বলেন তো মুসলমান সিজদা করবে কারে? মাঝে মাঝে মাজারেও দেওয়া যাবে, খাজার পায় দেওয়া যাবে, তাই না? সেজদা দেব কারে? আল্লাহরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে, হে ঈমানদাররা, তোমরা রুকু করো, সেজদা করো, ভালো কাজ করো আল্লাহর জন্য। এই ভালো কাজ আর রুকু আর সেজদা যদি আল্লাহরে দিতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ কয় তোরা সফল হয়ে যাবি। কসম দিয়া বলতে পারি, যারা রুকু সেজদা করে না, রুকু সেজদার সাথে যাদের সম্পর্ক নাই, আল্লাহরে যারা রুকু দেয় না, আল্লাহরে যারা সেজদা দেয় না, ওরা সফল নয়, ওরা বিফল হয়ে যাবে। দুনিয়াতে চেয়ারম্যানই পাইতে পারো, মেম্বারই পাইতে পারো, এমপি হইতে পারো, মন্ত্রী হইতে পারো, কিন্তু রুকু দিবা না, সেজদা দিবা না, আল্লাহর সামনে মাথা নত করবা না, তুমি সফল নয়, তুমি বিফল হয়ে যাইবা। কথা ঠিক কিনা? সফলতার জন্য সেজদা দিতে হবে একজনকে, তিনি কে? তাই তো আমাদের বিদ্রোহী কবি কয়, বল বীর বল উন্নতম মসজিদ, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রিত। এ মুসলমান, তোরা ছাগলের জাতি না, তোরা বীরের জাতি। তোরা বীর, তোরা পাহলোয়ান। তোর মাথার বড় দাম, পেশানির বড় দাম। তোর এই মাথাটা বৃক্ষের সামনে নত হবে না, পাহাড়ের সামনে নত হবে না, মাজারের সামনে নত হবে না, খাজার সামনে নত হবে না। তোর মাথা নত হবে একজনের সামনে, চিল্লায় বলতে হবে তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। এই জন্য আমরা সেজদা করবো কারে? আল্লাহরে। ওয়াকানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ। কেমন মানুষ ছিল যে পরিবারে কয় নামাজ পড়ো, যাকাত দাও, আর আমরা কি বলি? পোলা মাইয়া স্কুলে গেছেনি, কোচিং এ গেছে, হ্যাঁ, পোলায় খাইছে, খাওয়ার খবরও নাই, কোচিং এর খবর নাই, স্কুলের খবর নাই, মাগার নামাজের খবর নেয় না। ওয়াকানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ। তিনি তার পরিবারের সদস্যদেরকে নামাজের নির্দেশ দিতেন, যাকাতের কথা বলতেন। সুবহানাল্লাহ বলবেন না সবাই? ওয়াকানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ। সুন্দর গুণ আল্লাহ বয়ান করতেছে। ইসমাইল কেমন ছিল জানোনি? ওয়াকানা ইনদা রাব্বিহি মারদিয়া। এই ইসমাইল তার রবের কাছে পছন্দের মানুষ ছিল, বড় পছন্দ করতো আল্লাহ। আল্লাহর কাছে যদি কেউ পছন্দের হয়ে যায়, দুনিয়াতেও দামি হয়ে যায়, আখেরাতেও দামি হয়ে যায়। জুতু মেরা তু সব মেরা, ফালাক মেরা জমি মেরি। জুতু মেরা তু সব মেরা, ফালাক মেরা জমি মেরি। আগার এক তু নেহি মেরা, তু কোই শাই নেহি মেরি। তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমি আমার। তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমি আমার। হারাই যদি শুধু তোমায়, কপাল পোড়ার নেই কিছু আর। তাইলে বলেন ওয়াদা পুরা করার দরকার আছে না নাই? শেষ কথা বলে বিদায় নিব। ভারতবর্ষের মুসলমানদের মুঘল সম্রাটের ইতিহাস, 800 বছর ভারতবর্ষ চালাইছে কারা? মুসলমানেরা। এ আমার বাবা, ওই মুসলমানদের শাসকের ভিতরে একজন শাসকের নাম বাবর। এই বাবরের সন্তানের নাম বাদশাহ হুমায়ুন। এই বাদশাহ হুমায়ুন যখন ক্ষমতায় আসে, মাঝে মাঝে হিন্দু মুসলিমের দাঙ্গা লাগতো। এক দাঙ্গায় তার ক্ষমতাচ্যুত হয়ে গেছে। হুমায়ুন শাহ বিপদে পড়ে গেছে, হিন্দুরা একেবারে আক্রমণ করে বসছে। হুমায়ুন শাহ দেখে পালানের জায়গা নাই, নদীতে ঝাঁপ দিছে। কিন্তু হুমায়ুন শাহ সাঁতার জানে না। কি জানে না? সাঁতার জানে না। সাঁতার না জানলে নদী তার জন্য উপকারী না অপকারী? তো মরার ফাঁদ, তাই না? দুইবার মরে যাবো। এখন হুমায়ুন শাহ বাবরের সন্তান, বাদশাহ। এ বাবা সমুদ্রের মধ্যে সাঁতার কাটতেছে, জীবনটা সংকটাপন্ন, মরে যাইবে একেবারে নিশ্চিত। হঠাৎ দেখে এক ভিস্তিওয়ালা, ভিস্তি চেনেন? ভিস্তি, মস্কো, আরবিতে কয় মস্কো। মস্কো হলো যে ছাগলের চামড়া ছুইলা এটাকে দাবাঘাত কইরা শুকায়া পানির জন্য একটা পাত্র বানায়। এক সময় এটা এখনো কলকাতায়, ভারতের কিছু কিছু জায়গা আছে, আমাদের বাংলাদেশে ঢাকার কিছু কিছু জায়গায় আগে ছিল। এই মস্কো কান্দে নিয়ে মানুষ পানি বিক্রি করতে। এখন তো জেয়ারে পানি দেয়, মাম পানি কিনে খান, বিভিন্ন পানি আপনারা কিনে খান। আগে এরকম মস্কোওয়ালারা, এই ভিস্তিওয়ালারা কি করতো? পানি ফেরি করে বেড়াইতো। আরে আপনারা তো দেখছেন লঞ্চের মধ্যে জগ বুড়া পোলা পানি বেচছে না?
এই দিন কি দেখেননি আপনারা? একটা সময় এরকম ভিস্তিতে করে পানি দিত, তো ওই এক ভেস্তিওয়ালা ওখান দিয়ে হাঁটতেছে। এখন ওই সম্রাট হুমায়ুন উনি পানিতে হাবুডুবু খাচ্ছে, হঠাৎ দেখে ভিস্তিওয়ালা, ডাক দিয়ে হাত দিয়ে ইশারা করে, ভাই আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমি বিপদে পড়ে গেছি। উনি করছে কি, এই পানিটা সব ফালাইয়া দিছে, ফালাইয়া পুরোটা খালি হয়েছে না, এটা কিন্তু পানি পড়ে না, তার মানে এর মধ্যে হাওয়া তো দিলে কি হাওয়া থাকবে, পানি ছিদ্র থাকলেই তো কি পড়ে যাবে, পানি পড়ে যাবে। তো উনি পুরাটা পানি ফালাইয়া দিয়ে ওটার মধ্যে ফু দিছে, ফু দিয়া ফুলছে, এবার মুখটা বাইন্দা দিছে। এখন এটা বালিশের মতো হয়েছে কিনা, বিস্তিরা ছাগলের পুরা ফুল চামড়াটা আর কি, এটার ফুলাইয়া এরপরে নিক্ষেপ করছে, সম্রাট হুমায়ুনরে দিয়া দিস। হুমায়ুন ওই বিস্তিরা ধরা ধরা আস্তে আস্তে একটু জীবনটারে স্বস্তির নিঃশ্বাস ছাড়ছে। কিন্তু এত বড় উপকার বিপদের সময় যে করলো, সম্রাট ডাক দিয়া কয়, ও বিস্তিওয়ালা ভাই, আমি এখন বিপদে আছি, যদি আবার দিল্লির মসনদে আমি কোনো সময় বসি, তুমি আমার কাছে আইসো, তুমি যা চাইবা আমি তোমারে তাই দিব, একটা ওয়াদা দিয়া ফেলাইছি, তুমি যা চাইবা তাই দিয়া দিব। এই কথা বইলা সম্রাট আস্তে আস্তে করে পার হইছে। বেশ কিছুদিন হয়ে গেছে, পুনরায় আবার তিনি মসনদে বসে, ক্ষমতায় আসছে। ওই ভিস্তিওয়ালার মনে আছে যে সম্রাট হুমায়ুন তো আমার এই ওয়াদা দিছিল, আমি এখন যাই। এটা কিন্তু বাবা বানানো কোনো গল্প না, চেপে রাখা ইতিহাস। গোলাম মর্তুজা সাহেবের কিতাব চেপে রাখা ইতিহাস, না জানা ইতিহাস। এই ভারতের কলকাতার একজন বড় লেখক ছিলেন, মারা গেছেন। হ্যাঁ, চেপে রাখা ইতিহাসের মধ্যে কি এই গল্পটা পাবেন আপনি, সম্রাট হুমায়ুনের ব্যাপার আসছে। তো এখন উনি কয়, সুযোগ তো একটা পাইছি, বাদশার কাছে যাই, যাই আমার ওয়াদাটা কি করি, পুরা করে নেই। একজন ভিস্তিওয়ালা মানে গরিব মানুষ, যে পানি বেচে, এবারটা কি ধনী না গরিব? বাজারে যে ঠিলা বেড়া পানি বেচে কি ধনী থাকে নাকি, গরিব মানুষ। তো সম্রাটের দাস দরবারের সামনে যায়, কয়, এই আমারে সম্রাট বাদশাহ হুমায়ুনের কাছে যাইতে চাও, আমি ভিস্তিওয়ালা। সবাই কয়, তুই কেটারে, তুই গোয়েন্দা মোয়েন্দা নাকি আবার, তুই কি আবার আতো তাই নিয়ে বাচ্চারা আবার খুন করে কিনা, ওরে দৈরা গ্রেফতার করে ফেলাইছে, বন্দি করছে ভিস্তিওয়ালারে, দৈরা বন্দি করছে, করে জেলে পাঠায় দাও। একজনে কয়, না জেলে পাঠানো যাবে না, আগে বাদশার কাছে খবরটা দিতে হবে। যায় বলছে, বাদশাহ এক ভিস্তিওয়ালা আসছে, সে উস্কো খুস্কো চুল, পায়ে জুতা নাই, কাপড়ের মডেলটাও ভালো না। আইসা কয়, আপনার সাথে দেখা করতে চাই, সে নাকি ভিস্তিওয়ালা, সে আপনার সাথে কথা বলতে চায়, আমরা তাকে গ্রেফতার করেছি, তারে জেলখানায় বন্দি করব। কথাটা শোনার সাথে সাথে বিপদের কথা কিন্তু মানুষ কখনো ভুলে না। বাচ্চার মনে পড়ে গেছে, হ্যাঁ ওই ভিস্তিওয়ালা, মনে হয় ওই ভিস্তিওয়ালাই হবে। কয়, না না, অসম্মান করো না, গ্রেফতার করো না, তাকে আমার রাজকীয় পোশাক পরায় আমার রাজ দরবারে হাজির করো। যেরকম সুবহানাল্লাহ। যায়া ওই ফকির বেড়ায় হকার ভিস্তিওয়ালারে রাজকীয় পোশাক পরায়া বাচ্চার দরবারে হাজির করছে। দরবারে যাওয়ার পরে চেহারা দেখাই বাচ্চা চিনে ফেলেছে। কয়, বাচ্চা ওই যে নদীর পাড়ে দাঁড়ায় আপনারা যে বৃষ্টি দিয়েছিলাম, আর আপনি ওই বৃষ্টির উপরে ভর করে আপনি নদী পার হয়েছিলেন। বাচ্চার চোখে পানি এসে গেছে। বাদশা তার প্রশংসা করলেন, ডাক দিয়া বললেন, ও বাদশা, আপনি কিন্তু ওই দিন আমার একটা ওয়াদা দিয়েছিলেন, আপনি তো ওয়াদা দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আর মুমিন তো তার ওয়াদা পুরা করে, আমানত রক্ষা করে, ওয়াদাও পুরা করে। আপনি একটা ওয়াদা আমারে দিয়েছিলেন যে আমি আপনার রাজ দরবারে যদি আপনি বসেন, যা চামো তাই আমারে দিবেন। এখন কি সেই ওয়াদা বলবৎ আছে নাকি? বাদশাহ হুমায়ুন ডাক দিয়া কয়, হা বাবা হা, তুমি যা চাইবা আমি তোমারে তাই দিয়া দিব। কয়, তাইলে তুমি চাও কি চাইবা? এবার ওই ভিস্তিওয়ালা গরিব মানুষ, ফকির মানুষ ডাক দিয়া বলে, আমি আপনার কাছে আপনার রাজত্বটা চাই। কি চাইছে? রাজত্বটা চাই। কোথায় লেখছে এই ঘটনা? চেপে রাখা ইতিহাস, গোলাম মর্তুজা সাহেবের। ভারতবর্ষের একজন লেখক, তার বইগুলো এখন ভারতে নিষিদ্ধ করা হয়েছে, হিন্দুত্ববাদী সরকার নিষিদ্ধ করে দিচ্ছে। বড় চমৎকার লেখক গোলাম মর্তুজা সাহেব। এ আমার বাবা চাইছে কি? ক্ষমতা, রাজত্বটা চাই আপনার। বাদশাহ হুমায়ুন ডাক দিয়া বলে, ও ভিস্তিওয়ালা ভাই, তুমি গরিব মানুষ, দেশ চালানোর অভিজ্ঞতা তোমার নাই, রাষ্ট্র পরিচালনা করতে পারবা না, এটা দিয়া তুমি কি করবা? এটা বাদে তোমার যা লাগে চাও, আমি বাদশাহ হুমায়ুন তোমার সব চাওয়াকে আমি পুরা করে দেব, আমি সব দিয়ে দেব, এটা দিয়া তুমি কি করবা? কয়, না আমার এটাই লাগবে, দিলে এটাই দেন, আর না দিলে দরকার নাই। সুবহানাল্লাহ, জোরে কর সবাই। বাদশা পড়ছে নি বিপাকে, কয় তাড়াতাড়ি এস্টা মানছে, ওয়াদা যেহেতু তারে দিছে, ওয়াদা কি করতে হবে? হ্যাঁ,
ওয়াদা কি করতে হবে? পুরা করতে হবে। এবার বাদশাহ ইসলামের মধ্যে লেখা কয় না আমার রাজত্ব দিয়ে দিলাম। বাদশার গায়ের জামাটা খুলে তারা পড়াইছে, রাজমুকুটটা তার মাথায় পড়াইয়া দিছে। একদিন এক রাত সংসদের মধ্যে বসছে, ওই মজলিসের মধ্যে বসছে। সকালবেলা রাত আর দিন পার হওয়ার পরে সকালবেলা ডাক দিয়া কয়, বাদশাহ আমি শুধু পরীক্ষা করলাম দেখি আপনি ওয়াদাটা পুরা করেন কিনা। আমি খুশি হয়ে গেলাম, আপনার জন্য দোয়া করি। আমি বাদশাই দিয়া কি করব? বাদশাহ নেন নেন, আপনার মুকুট আপনারে পড়াইয়া দিলাম, আপনার জামা আপনারে পড়াইয়া দিলাম। আপনি ওয়াদা পুরা করেছেন, আমার আল্লাহ আপনারে বঞ্চিত করবে না। আমার আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দেয়া দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য বলেন তো ওয়াদা পুরা করার দরকার আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলার কোরআন বলে, ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস সালাতি ওয়াজ যাকাত ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা। সে তো তার রবের কাছে বড় পছন্দের গোলাম। তার কারণ হলো একটাই, ওই যে তিনি তো ওয়াদা দিয়া ওয়াদা কি করে? পুরা করে। এই জন্য বাবা তোমরাও যদি আমানত রক্ষা করতে পারো, আমি দুই বিষয় কথা বলেছি, একটা হলো আমানত পুরা করা, অঙ্গীকার পুরা করা, আমানত রক্ষা করা। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এই দুই গুণ যদি পুরা করতে পারো, সকল মুমিন বানায়া দিবেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমানত রক্ষা করা, অঙ্গীকার পুরা করা তৌফিক দান করুক। এই আয়াতের নূর আমাদেরকে নসিব করুক। আজকের মাহফিলকে কবুল করুক।